1985 সালে যখন সার্কের প্রতিষ্ঠা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, তখন সার্কের সদস্য ছিল 7টি। আপনারা জানেন যে এই সার্ককে আমরা বাংলায় বলি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা হিসাবে আমরা এটিকে চিনতাম ছোট সময় থেকে। এর শুরুটি অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে হয়েছিল, খুব জাঁকজমকের সাথে, এবং দক্ষিণ এশিয়ার মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছিল। সারা দুনিয়াতে যখন বড় বড় শক্তি তাদের শক্তিমত্তা জানান দিয়েছিল, তাদের উন্নয়ন অগ্রগতির জন্য তারা নানা ধরনের অ্যালায়েন্স তৈরি করেছিল, তখন এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একটি স্বপ্ন রচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1985 সালে। পরবর্তীতে আমরা যাকে স্বৈরাচার বলি, প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, তার সময়ও সার্ক খুব ভালোভাবে চলছিল, আমরা যেটা দেখেছি। কিন্তু সেই সার্কটি এখন অকার্যকর কেন হয়ে পড়লো, এই বিষয়গুলো আমার মনে হয় যে আলোচনা করবেন আলোচকরা, আর সেখানে সাংবাদিকদের ভূমিকা কি হতে পারে সেটি নিয়েও আলোচনা হবে। তবে আমার কাছে যেটি মনে হয় সেটি হচ্ছে যে সার্ককে অকার্যকর করবার পিছনে মূলত একটি বড় দেশ দায়ী। তাদের কারণেই এই সার্ক কার্যকর হতে পারছে না এই দক্ষিণ এশিয়াতে। আজকে আমি মনে করি এত বড় একটি সুযোগ এই দক্ষিণ এশিয়ার মানুষের কাছে এসেছিল সার্কের মধ্য দিয়ে। সহযোগিতার যে সম্ভাবনা দ্বার খুলেছিল সেটি একটি দেশের ইচ্ছার কাছে পরাজিত হয়েছে আমি বলবো। তো এই সার্ককে আবার নতুন করে পুনরুজ্জীবন দেওয়ার জন্য, নতুন করে রিভাইভ করবার জন্য আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, আমরা মনে করি যে এই সার্ক আবার সেই তার স্বপ্নে এগিয়ে যাবে, স্বপ্নকে সামনে নিয়ে এগিয়ে যাবে। সেক্ষেত্রে সার্ক জার্নালিস্ট ফোরাম যে কার্যকর ভূমিকা রাখা শুরু করেছে, এবং এটা তারা যদি রাখতে পারে, এই দক্ষিণ এশীয় যারা রাষ্ট্র পরিচালনা করেন, রাষ্ট্রনায়কদের কাছে এই বার্তাটি পৌঁছে দেওয়া যায় যে এই দক্ষিণ এশিয়ার মানুষের জন্য, মানুষের ভাগ্যের জন্য, মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে সার্ক বড় ভূমিকা পালন করতে পারে, এই অঞ্চলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবার জন্য সার্ক বড় ভূমিকা রাখতে পারে, এই বার্তাটি যদি পৌঁছে দিতে পারে, আমি মনে করি সার্ক আবার কার্যকর হয়ে উঠবে, এদেশের এই অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে সার্ক। আমরা জানি যে দীর্ঘদিন থেকে আমাদের যে রোহিঙ্গা সমস্যা, এই রোহিঙ্গা সমস্যা সমাধান করবার জন্য সার্ক একটি বড় ভূমিকা পালন করতে পারতো যদি সেই সার্ক কার্যকর থাকতো। সার্ক কার্যকর না থাকার কারণে সেই বোঝা আমরা বয়ে চলেছি, আমাদের পাশে দাঁড়াবার লোক নেই। সুতরাং আসুন এই সার্ককে কার্যকর করবার জন্য আজকে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে অনুরোধ করব, এবং এই সার্ক জার্নালিস্ট ফোরামকে জীবিত করবার জন্য যারা ভূমিকা রাখছেন তাদের কাছে তাদের কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত